আপনাদের সকলকে স্বাগত একটি নতুন ভিডিওতে। আগের দিন আমরা কি করেছিলাম? তোমাদের যে ছেলেবেলার দিনগুলি, এই পাঠ্য গল্পটি পড়েছিলাম। তো আজকে আমরা কি করব? তার প্রশ্ন যেগুলো আছে সেইগুলো করব। ঠিক আছে? চলো। বলেছে পূর্ণলতা চক্রবর্তীর কয়েকজন ভাই বোনের নাম লেখো। পূর্ণলতা চক্রবর্তীর ভাই বোন হলেন সুকুমার রায়, বিনয় রায়চৌধুরী, সুখলতা রাও। দুয়েরটা কি? তার লেখা দুটি বইয়ের নাম লেখো। তাহলে তার লেখা দুটি বইয়ের নাম ছোট ছোট গম আর রাজবড়ি। ঠিক আছে? তিনটা বলেছে ক স্তম্ভের সঙ্গে খ স্তম্ভে মিলিয়ে রেখো। তাহলে উনুনটা কি হবে? আগুন। পটগুলটি কি হবে? খেলা। তো সিঁড়ি কি হবে? বাড়ি। ঘুঁটে হবে গোবর। আর লেখাপড়া হবে বই। চারটা দেখো নিচের এলোমেলো শব্দগুলি সাজিয়ে লেখো। তাহলে প্রথমটা কি হবে? লেখাপড়া। দ্বিতীয়টা হবে পটগুলটি। তৃতীয়টা হবে পুতুল ঘর। আর ৪ নম্বরটা হবে নামকরা। ৫ নম্বরটা হবে গরু গম্ভীর। ঠিক আছে? পাঁচেরটা বলেছে বন্ধনীর মধ্যে থেকে ঠিক উত্তরটি বেছে নিয়ে আবার লেখো। ঠিক আছে? তাহলে মা সুন্দর করে আমি উত্তরগুলো একবারে বলে দিচ্ছি, হ্যাঁ? ২ তলা পুতুল ঘর সাজিয়ে দিয়েছিলেন। ৫ দুইটা তোমাকে দেখছি এবার লোহার বালা গড়িয়ে দিতে হবে। ৫ ৩টা বলেছে হাতকড়ি পড়ায় পুলিশ। তাহলে হাতকড়িকে পড়ায় পুলিশ। ৫ ৪টা বলছে হযবরল হলো একটি বই। ৫ ৫টা বলেছে যোধপুরে সেই রেলগাড়ির কবিতা লিখেছিলেন। কোনটি বেমানান চিহ্নিত করো। ৬ বলেছে। তাহলে এখানে কি কি আছে? ঘুঁটে আছে, উনুন আছে, কামান আছে আর রান্নাঘর আছে। তাহলে এখানে হবে কামান। ঘুঁটে, উনুন আর রান্নাঘর এগুলো সবই রান্নার সঙ্গে যুক্ত। আর কামানটা হলো অস্ত্র। তাহলে এটা আলাদা। ৬ কি বলছে? সিঁড়ি, চিলেকোঠা, বারান্দা, বাজার। তাহলে বাজারটা হবে বেমানান, কারণ এইগুলো বাকিগুলো সবই ঘরের সঙ্গে যুক্ত। আর আমার বাজারটা হবে আলাদা। ৩টা বলেছে আলমারি, হাতকড়ি, চোর আর পুলিশ। তাহলে উত্তরটা কি হবে? আলমারি। তাহলে হাতকড়ি, চোর আর পুলিশ এগুলো সবই একসঙ্গে যুক্ত। আর জ্যাঠা, বাবা, দাদা আর কাকা। তাহলে এখানে কি হবে? দাদা। এখানে ৭ বলেছে ঘটনাক্রম অনুযায়ী সাজাও। তাহলে এখানে দেখো প্রথমেরটা কি হবে? ৭ হবে প্রথম। দেখতে দেখতে ছাদটা কাদার ঘুঁটেতে ভর্তি হয়ে গেল। ৭ হবে ২ নম্বর। খাওয়া সেরে এসে দেখি পুতুল ঘরে এসে এক অগ্নিকাণ্ড। ৫টা হবে ৩ নম্বর। অল্পের জন্য পুতুলগুলো বেঁচে গেল। ৪টা হবে ৪ নম্বর। আর একটা মজার খেলা ছিল কবিতায় গল্প বলা। আর ৩টা হবে ৫ নম্বর। তাহলে মনের দুঃখে খাতাটা ছিঁড়ে ফেললাম। ঠিক আছে? আর একটা বলেছে শব্দঝুড়ি থেকে ঠিক শব্দটি বেছে নিয়ে শূন্যস্থান পূরণ করো। শব্দঝুড়ি থেকে ঠিক আছে? তাহলে এখানে আছে দেখো থ্যাপ, অস্থি, ভয়, চঞ্চু আর হরিদ্রা। ঠিক আছে? ৮ একটা কি হবে? জ্যাঠামশাইকেও বাড়ির ছেলেরা ভীষণ ড্যাশ করতো, তাহলে ভয় করতো। ৮ হবে হঠাৎ ড্যাশ করে কি একটা তার পায়ের কাছে পড়লো, তাহলে থ্যাপ করে কি একটা তার পায়ের কাছে পড়লো। ৮ বলেছে একদা এক বাঘের গলায় ফুটেছিল কি? অস্থি। ৮ ড্যাশ মানে ওস্তাদ, এক্সপার্ট। তাহলে চঞ্চু মানে কি? ওস্তাদ বা এক্সপার্ট। ৮ স্যাঁক দেয় তেল মাখে লাগায় হরিদ্রা। ৯টা বলছি একটি বাক্যে উত্তর দাও। পাঠে উল্লেখিত নতুন বাড়িটি কোথায় ছিল? তাহলে পাঠে উল্লেখিত নতুন বাড়িটি জ্যাঠামশাই ও পিসিমার বাড়ির কাছে ছিল। ৯ সেই নতুন বাড়িতে কিসের অভাব ছিল না? সেই নতুন বাড়িতে লেখিকার খেলার সাথীর অভাব ছিল না। ৯ কি? লেখিকা ও তার সঙ্গীরা কোথা থেকে গঙ্গামাটি জোগাড় করেছিলেন? তাই লেখিকা ও তার সঙ্গীরা ছাতের এক কোণে জমা করে রাখা জলের ট্যাঙ্কের থেকে গঙ্গামাটি জোগাড় করেছে। এবার বলেছে ৯ গঙ্গামাটি দিয়ে কি করা শুরু হলো? তাহলে গঙ্গামাটি দিয়ে গোলাগুলি বানিয়ে লেখিকা ও তার সাথীদের মধ্যে ভীষণ যুদ্ধ শুরু হলো। ৯ বলেছে রান্নাঘরে উনুনের মধ্যে কি গুঁজে রাখা হতো? তাহলে রান্নাঘরে উনুনের মধ্যে চুপি চুপি উনুনের মধ্যে কাঁচামাটির গোলাগুলিগুলো গুঁজে পুড়িয়ে নেওয়া হতো। ঠিক আছে? ৯ কি? লেখিকার জ্যাঠামশাইয়ের গলার আওয়াজ কেমন ছিল? লেখিকার জ্যাঠামশাইয়ের গলার আওয়াজ গম্ভীর ছিল। ৯ বলেছে লেখিকার জ্যাঠামশাই সম্পর্কে কি শোনা যেত? তাহলে লেখিকার জ্যাঠামশাই সম্পর্কে শোনা যেত যে তিনি মস্ত বড় খেলোয়াড়, গায়ে খুব জোর আর রাগও খুব। ৯ বলেছে বাড়ির চাকর সিঁড়ির আলোটা উঁচকিয়ে দেওয়ার পর কি দেখা দিয়েছিল? তাহলে একতাল থলথলে কালো মতো নরম গঙ্গামাটির গুলি দেখা গিয়েছিল। ৯ বলেছে ছোটদের পুতুলের বিয়েতে কেমন খাওয়া দাওয়া হতো? তাহলে ছোটদের পুতুলের বিয়েতে ছোট ছোট পাতায় করে ছোট ছোট লুচি মিষ্টি ইত্যাদি খাওয়া দাওয়া হতো। ৯ ১০টা বলেছে দোতলা পুতুল ঘরকে সুন্দর করে সাজিয়ে দিয়েছিলেন।
তাহলে দোতলা পুতুল ঘরকে সুন্দর করে সাজিয়েছিলেন লেখিকার মা। নাম্বার 11টা কি বলেছে? কোন খেলার সময় লেখিকা ও তার ভাই বোনেদের মন হালকা খুশিতে হালকা খুশিতে ভরে উঠত? তাহলে রাগ বানানো খেলার শেষে তাদের হাসির স্রোতে মন হালকা খুশিতে ভরে উঠত। 9 আর 12টা কি বলেছে? কিভাবে লেখিকার বালা ভেঙে গেছিল? তার উত্তরটা কি, লেখিকার হাতে একটা বালা অন্য বালার মধ্যে ঢুকিয়ে তার দাদা পুলিশ সেজে তাকে নিয়ে যাওয়ার সময় লেখিকা এক ঝটকায় ছাড়াতে গিয়েই বালাটা ভেঙে গেছিল। 9 আর 10টা কি বলেছে? পুতুল ঘরে কিভাবে আগুন লেগেছিল? তাহলে পুতুল ঘরে বিয়েতে সাজানো ছোট্ট রঙিন মোমবাতি শেষ অবধি জ্বলে শেষ হওয়াতে ছাতের কাঠে আগুন লেগে গেছিল। 9 আর 14টা কি বলেছে? সুন্দর কাকা লেখিকা দাদার পিঠ চাপড়ে কি বলেছিলেন? তাহলে সুন্দর কাকা লেখিকা বা দাদার পিঠ চাপড়ে বলেছিলেন, চুঞ্চু মানে ওস্তাদ এক্সপার্ট। 9 আর 15টা কি? লেখিকার দাদার প্রথম কবিতার নাম কি? তাহলে লেখিকার দাদার প্রথম কবিতার নাম হলো নদী। 9 আর 16টা কি? তার দ্বিতীয় কবিতাটি দাদা কত বছর বয়সে লিখেছিল? তাহলে তার দ্বিতীয় কবিতাটি দাদা 8-9 বছর বয়সে লিখেছিল। 9 আর 17টা বলছি লেখিকার বাবা বিদেশ থেকে কি পাঠাতেন? তাহলে লেখিকার বাবা বিদেশ থেকে মজার মজার ছবি আর গদ্যে লিখি চিঠি লিখতেন। 10-এর থেকে বলেছে নিচের প্রশ্নগুলির উত্তর দিয়ে উত্তর নিজের ভাষায় লেখো। 10-এর 1টা কি বলেছে? কিভাবে পটগুলটিস খেলা হতো? তাহলে লেখিকাদের বাড়ির ছাদের এক কোণে ঘোলা জলের ট্যাঙ্ক থেকে গঙ্গা মাটি তুলে জমা করা ছিল, তাই দিয়ে লেখিকা ও তার খেলার সাথীরা গোলাগুলি বানিয়ে পটগুলটিস খেলা করতেন। 10-এর 2টা কি? লেখিকার জ্যাঠামশাই কেমন মানুষ ছিলেন? তাহলে লেখিকার জ্যাঠামশাই ছিলেন গুরুগম্ভীর প্রকৃতির। তিনি মস্ত বড় খেলোয়াড় ছিলেন, গায়ে ছিল খুব জোর আর ছিল খুব রাগ। তিনি বই পড়তে ভালোবাসতেন। 10-এর 3টা কি? রাগ বানানো খেলাটি কিভাবে খেলতে হতো? খেলা সম্পর্কে লেখিকা জানিয়েছেন, কারো ওপর রাগ হলে যদি শোধ দেওয়া না যেত তাহলে সেই লোকটি সম্পর্কে যা খুশি তখন বানিয়ে বলা হতো। তার মধ্যে বিদ্বেষ কিংবা হিংস্র তার কিছু থাকতো না, শুধু থাকতো মজার মজার কথা। এইসবই খেলতে হতো রাগ বানানো খেলায়। ঠিক আছে? 10-এর 4টা কি বলেছে এবার দেখো, কোন কোন খেলার কথা পাঠ্যাংশে খুঁজে পেলে? তাহলে পাঠ্যাংশে পাওয়া গেছে এমন কিছু খেলার নাম হলো নরম মাটির গোলাগুলি বানিয়ে পরস্পরকে আক্রমণ করিয়ে পটগুলটিস খেলা, চোর পুলিশ খেলা, দস্তিপনা খেলা, ক্রিকেট খেলা, হকি খেলা, হুড়োহুড়ি মেলা, হুড়োহুড়ি খেলা, পুতুল খেলা, কবিতায় গল্প বলা খেলা ইত্যাদি। ঠিক আছে? 10-এর 5টা বলছে কিভাবে পটগুলটিসের গুলি তৈরি হতো? তাহলে লেখিকা এর বাড়ির ছাদের এক কোণে ঘোলা জলের ট্যাঙ্ক থেকে তুলে জমা করে রাখা মাটি দিয়ে গুলি তৈরি হতো। পরবর্তী সময় আবার গুলিগুলোকে বেশ লাল করে উনুনে পুড়িয়ে নিয়ে হতো। এইভাবেই পটগুলিগুলো তৈরি হতো। আর বলেছে 10-এর 6, তোমাকে দেখছি এবার লোহার পালা গড়ে দিতে হবে। এ কথা কে বলেছেন? কোন প্রসঙ্গে তার এই উক্তি? বক্তাকে তোমার কেমন মনে হয়েছে? তাহলে এই কথা বলেছেন লেখিকার মা। দাদার সঙ্গে চোর পুলিশ খেলছিলেন লেখিকা। লেখিকা চোর, তার দাদা পুলিশ। লেখিকার হাতে সাবমুখো বালা ছিল, তার একটা মুখ টেনে ফাঁক করে অন্য বালাটি তার ভিতর গলিয়ে হাতকড়ি বানিয়ে দাদা তাকে নিয়ে যাওয়ার সময় লেখিকার এক ঝটকা টানে বালা ভেঙে 3 টুকরো হয়ে যায়। তা দেখে তার মা হেসে এই কথা বলেছিলেন, লেখিকা সরল প্রকৃতির ছিলেন এবং তিনি একটু দুষ্টু প্রকৃতির ছিলেন। 10-এর 7টা কি বলেছে? মেয়েদের খেলাধুলার কেমন ছবি পটাংশে খুঁজে পেলে? ঠিক আছে? মেয়েদের খেলাধুলার মধ্যে পাঠ্যাংশে বিশেষ করে পুতুল খেলা খুঁজে পাওয়া গেল। দিদিদের সঙ্গে লেখিকা চমৎকার পুতুল খেলা খেলতেন। তার মা সুন্দর করে দোতলা পুতুল ঘর সাজিয়ে দিয়েছিলেন। ছিল ভা ডল পুতুল, নাচের পুতুল, মাটির পুতুল, খাট বিছানা, চেয়ার টেবিল, টি সেট, ডিনার সেট, পিতল ও মাটির হাঁড়িকুড়ি, হাতবিড়ি, কত পুতুলের সুন্দর সুন্দর জামা কাপড়, পুঁতি গয়না, পুতুলের বিয়ে ইত্যাদি। 10-এর 8টা বলেছে হযবরল্লর স্রষ্টা কে? তাকে লেখিকা কিভাবে স্মরণ করেছেন? তাহলে হযবরল্লর স্রষ্টা হলেন লেখিকার দাদা সুকুমার রায়। তো যারা যারা জানো যে হযবরল্লর একটি গল্প, এটা ক্লাস 6-এ আছে। ঠিক আছে? তো তোমরা এখন 6-এ পড়বে, তখন এই গল্প বইটি পড়বে। দেখবে খুবই মজার মজার একটু অদ্ভুত টাইপের গল্প। তার মধ্যে রাগ বানানো খেলা খেলতে গিয়ে দাদার যুক্তিতে যা তা অদ্ভুত হাস্যকর গল্প বানানো প্রসঙ্গে দাদাকে লেখিকা স্মরণ করেছেন। 11টা বলেছে জেঠতুতো, পিসতুতো, মাসতুতো এইসব সম্পর্ক ছাড়া আর অনেক সম্পর্ক আমাদের পরিবারগুলিতে থাকে।
তুমি যে কয়েকটি সম্পর্কের নাম জানো সেগুলো লেখো। তাহলে মামাতো, খুড়তুতো, ঠিক আছে, ইত্যাদি। 12টা বলেছে প্রতিশব্দ লেখো। তাহলে এখানে সাথীটা কি হবে? সঙ্গী, বন্ধু, সহযাত্রী ইত্যাদি। বিশ্রাম কি হবে? বিরতি, আরাম, আয়েশ। মজা কি হবে? ব্যঙ্গ, রসিকতা। সিঁড়ি কি হবে? ধাপ আর স্তর। আর রান্নাঘর কি হবে? ভোগশালা আর পাকগৃহ। নিশান কি হবে? চিহ্ন, দাগ। 13টা বলেছে বর্ণ বিশ্লেষণ করো। তাহলে অভাবটা কি হবে? অ যুক্ত ভ যুক্ত আ যুক্ত ব। উনুনটা কি হবে? হস্ত যুক্ত দন্তন্য যুক্ত হস্ত যুক্ত দন্তন্য উনুন। আর আহতটা কি হবে? আ যুক্ত হ যুক্ত অ যুক্ত ত যুক্ত অ। টুকরোটা কি হবে? ট যুক্ত হস্ত যুক্ত ক যুক্ত আ যুক্ত ত যুক্ত হস্তই। তাহলে চিঠিটা কি হবে? ত যুক্ত হস্ত যুক্ত ঠ যুক্ত হস্তই। আর 14টা বলেছে সন্ধি বিচ্ছেদ করো। তাহলে ষষ্ঠীটা কি হবে? সুযুক্ত অস্থি। নগেন্দ্রটা কি হবে? নখ যুক্ত ইন্দ্র। তাহলে আরেকটা কি হবে? আর যুক্ত এক। 15টা বলেছে নিচের গদ্যটিতে জ্যোতির্চিহ্ন ব্যবহার করো। তাহলে এখানে দেখো আমি এটা লিখে দিচ্ছি, হ্যাঁ? তোমাদের তাহলে সুবিধা হবে। তাহলে এটা লিখে দিচ্ছি দেখো। তারপরে দেখো 16টা বলেছে পাশের প্রতিটি বিষয় নিয়ে 5টি করে স্বাধীন বাক্য লেখো। গয়না আছে, পরিবার আছে আর ঘুঁটে আছে। ঠিক আছে? তাহলে গয়না দেখে হবে। প্রথমটা দেখো, মা উৎসবের দিনে সুন্দর সুন্দর গয়না পরেন। তো এটা সোনার গয়না দেখতে খুব ঝকঝকে ও আকর্ষণীয় হয়। বিয়ে বা অনুষ্ঠানে মানুষ নতুন গয়না পরে। চারটা কি হবে? গয়না যত্ন করে আলমারিতে রেখে দিতে হয়। আচ্ছা, এটা দিদির জন্মদিনে বাবা তাকে একটি গয়না কিনে দিলেন। আবার দেখো পরিবার দিয়ে এক একটা কি হবে? আমার পরিবার খুব স্নেহশীল ও সুখী। দুয়েরটা হবে পরিবারে বাবা মা ভাই বোন সবাই একসঙ্গে থাকি। তিনেরটা হবে বিপদের সময় পরিবার আমাদের পাশে থাকে। চারটা দেখো পরিবার আমাদের ভালো মানুষ হতে শেখায়। আর পাঁচেরটা কি হবে? আমরা সবাই পরিবারকে খুব ভালোবাসি। ঘুঁটে একটা হবে গ্রামাঞ্চলে আজও অনেক বাড়িতে ঘুঁটে ব্যবহার করা হয়। ঘুঁটে গোবর দিয়ে তৈরি করা হয় এবং রোদে শুকানো হয়। তিনটা কি হবে? আগেকার দিনে রান্নার কাজে ঘুঁটে খুব কাজে লাগতো। একটা ঘুঁটে পরিবেশ বান্ধব জ্বালানি হিসেবে ব্যবহৃত হয়। আর পাঁচেরটা কি হবে? দিদা সকালে উঠেই ঘুঁটে বানাতে ব্যস্ত। এবার দেখো 17টা বলছে বছরে কোন সময় কোন খেলা খেলতে তুমি ভালোবাসো সেই খেলা অনুযায়ী শখটি পূরণ করো। ঠিক আছে? ঋতু আছে আর খেলা আছে। তাহলে গ্রীষ্মের সময় কি? ফুটবল খেলতে ভালো লাগে, ক্রিকেট খেলতে ভালো লাগে। বর্ষার সময় ফুটবল আর হাডুডু। শীতের সময় ব্যাডমিন্টন, ক্রিকেট, ফুটবল ইত্যাদি। আর বসন্তের সময় ব্যাডমিন্টন, ক্রিকেট। ঠিক আছে? তো এই ছিল ভিডিওটি। কেমন লাগলো তোমরা অবশ্যই বলবে। তো আজকের জন্য এইটুকুই। দেখা হচ্ছে পরের ভিডিওতে।